নদিয়ার হাঁসখালিতে পুলিশের হাতে পাকড়াও তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজন ভারতীয়কেও। সীমান্তে অনুপ্রবেশ করে তারা, কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে ছিল না। নদিয়ার হাঁসখালিতে পুলিশের হাতে পাকড়াও তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এদেরকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বজিৎ মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, কি খবর রয়েছে? কারণ শুধুমাত্র তিনজন বাংলাদেশি নয়, তিনজন ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে। দেখো শুক্লা, সেটা হচ্ছে যে বাংলাদেশের এই অস্থির অবস্থাকে কেন্দ্র করে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা ভারতে প্রবেশ করছে। সব থেকে যেটা বড় উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে হাঁসখালি এবং ধানতলা থানা, এই দুটি থানা একেবারে সীমান্ত লাগোয়া। এই দুই থানা রাতের অন্ধকারে একেবারে তারা এদেশে প্রবেশ করছে এবং গতকালকে সব মিলিয়ে মোট 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে সব মিলিয়ে মোট 6 জনকে গ্রেপ্তার করে হাঁসখালি থানার পুলিশ এবং 3 জন যারা হচ্ছে বাংলাদেশি এইসব আনা নেওয়ার কাজে যারা যুক্ত ছিল। এই সব মিলিয়ে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত এক মাসে এই নিয়ে প্রায় 50 থেকে 60 জনের মতো বাংলাদেশি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকে রাতেও এরকম গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ এই সব অনুপ্রবেশকারীদের ঘটনায় যথেষ্ট সক্রিয় এবং একের পর এক এইসব অনুপ্রবেশকারীদের ঘটনায় তারা যথেষ্ট চিন্তিত এবং যেখানেই পুলিশ সূত্র থেকে যেসব খবর আসছে সেখানেই তারা হানা দিচ্ছে এবং একের পর এক বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে এবং ইতিমধ্যেই তাদেরকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে এবং যে সমস্ত মানুষ যারা এইসব আনা নেওয়ার কাজে যুক্ত ছিল তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আরো কেউ এরকম কোনো লুকিয়ে আছে কিনা সেভাবে তারা অভিযান চালাচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।